আমরা কি চলে এসেছি আউসগ্রাম থানার একটি গ্রামে, যেখানে খুবই জাঁকজমক সহকারে দেবী মায়ের পূজা হচ্ছে। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আমি সৌমিক, আজ আমি চলে এসেছি আউসগ্রাম থানার কয়রাপুর গ্রামে। এখানে এখন খুব ধুমধাম করে হচ্ছে দেবী মায়ের পূজা। চলো তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাই এবং এই সম্বন্ধে তোমাদেরকে কিছু বলি। সর্বপ্রথম মাকে দর্শন করে আসি। এই হচ্ছে জাগ্রত সেই দেবী মায়ের মূর্তি। এই হচ্ছে মায়ের মন্দির এবং এটা আটচালা। দূরে ওটা কিছু প্রোগ্রামের স্থান, আর এখানে হয় বলি। এরপর যাচ্ছি মেলা দেখতে। তো চলো মেলাটা একটু দেখা যাক। এখন চলেছি দেবী মায়ের পুকুর দর্শনে। এই হচ্ছে সেই পুকুর, আর এদিকে দৃশ্যটা খুবই মনোরম। এখন আমরা যাচ্ছি একটু বিশ্রাম নিতে। হয়ে গেছে বিকাল, আর কিছুক্ষণের মধ্যেই মাকে বের করবে। ততক্ষণ আমি মন্দিরটার আশপাশে একবার ঘুরে নিলাম। এদিকে দেখো চৌতলা রেডি হয়ে গেছে, আর মাকে কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। মাকে আবারও একবার দেখতে ইচ্ছা করলো, তাই মাকে আবার দেখতে এলাম। এই পুজো কিন্তু দুর্গাপুজোর সময়ও হয়ে থাকে। রাতে অনেক লোকের সমাগম হলো এবং সেখানে নাচানাচি শুরু হয়ে গেল। এদিকে চৌতলাটাকে ভালোভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে চলছে নাচ। পুরোহিত সহ মাকে নিয়ে এখানে নাচানো হচ্ছে। এবার এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়া হবে। মাকে নিয়ে চলে যাওয়ার পর আশপাশটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। আমি তখন মন্দির এবং মন্দিরের আশেপাশে দৃশ্যগুলো এনজয় করতে থাকলাম। সন্ধ্যাবেলায় জায়গাটাকে আরও আকর্ষণীয় লাগছিল। এখন চাপবো গাড়িতে এবং যাব বাড়ি। এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।